কে তুমি? চাঁদা? ভাই দেখে ইশারায় সবকিছু বুঝা ফেলান। না বুঝলে কি বিজনেসম্যান হতে পেরেছি? মাল কামান, কিন্তু আমাদেরকেও তো দিয়া খাইতে হইব। তুই কার কাছে চাঁদা চাইতে এসছিস? জানিস আমি কে? চান্দানিটা এসে পরিচয় দিয়া কি খাট্টা রাইন দেখামু? আমি সুকান্তর মামা। ব্যবসায় সম্পর্ক রাখতে নাই, তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলে। তোর আমি 7 দিন টাইম দিলাম, 50 লাখ রেডি রাখবি, আমি এসে নিয়ে যাবো। আমাকে তুই 7 দিন সময় দিচ্ছিস? আজকের মধ্যে আমি তোদের বিজনেসের লাল বাতি জ্বালিয়ে দেব। দাদার পরিচয় দিলি বলে জায়গায় ফালাই দিলাম না, নাইলে তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? একদম লাভ হবে না। টাইম মাত্র 7 দিন, 50 লাখ টাকা দিবি, 1 মিনিটও বাড়বো না। কতটা যেন মনে থাকে। হ্যাঁ মামা বলো। আশিক নামের একটা ছেলে আজ আমার কাছে চাঁদা চাইতে এসেছিল। তুমি কও নাই আমার কথা? বলছি, তারপরও আমাকে গালাগালি করছে। আমার 14 গোষ্ঠী তুলে গালাগালি করছে। ঠিক আছে মামা, তুমি ফোন রাখো, আমি দেখতেছি। হ্যাঁ দাদা বলো। আশিক তুই কই? আমি এই তো একটু কাজে আসছি। আচ্ছা বাদ দে, যেখানে থাকিস পূর্বাণী হোটেলের লবিতে চলে আয় এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। দাদা, এত জরুরি তলব? তুই কি আজকে এলিফ্যান্ট রোডের চৌরঙ্গি মার্কেটের সাইড অফিসে গেছিলি? হ্যাঁ গেছিলাম। চান্দা চাইছস? হ্যাঁ চাইছি। কত? 50 লাখ। যার কাছে টাকা চাইছস হ্যাঁ কয় নাই যে সে আমার মামা লাগে? হ্যাঁ বলছে। বলার পরেও চান্দা চাইছস? আমার মামা জানার পরেও? আরে এত উত্তেজিত হওয়ার কি আছে, বুঝলাম না। কতজনই তো কত কিছু কয়, বড় বড় লোকের নাম ভাঙায়। অমুক জন আমার দুলাভাই, আমি আর সম্বন্ধী, এত কিছু শোনার আমার টাইম আছে? কেউ যদি কয় তোমার মামা হয়, এখন সেটা আমার বিশ্বাস করে এই লেকচার বন্ধ। কে কি কইলো সেটা শোনার টাইম তোর নাই। চৌরঙ্গি মার্কেটের মালিক আমার মামা, আমার আপন মামা। ক্লিয়ার? কি ক্লিয়ার? ওইখানে আর চান্দা চাইতে যাবি না, এটা আমার প্রেস্টিজ। আমি যাবো। 50 লাখ চাইছি, এখন গিয়া 50 টাকা নিয়ে আসো। বাকি টাকা তোমার কারণে ডিসকাউন্ট, কিন্তু মূল কথা হইল টাকা আমি নিমই, এটা আমারও প্রেস্টিজ।